ডাক্তারের কাছে বিপদে পড়ে ফোন দিয়েছ, ডাক্তারও তোমার ফোনটা সেই সময় আর রিসিভ করে না। রে আমার বান্দা বান্দির দল, আমি রব্বুল আলামিনকে তুই যখন গভীর রজনীতে তুমি যখন ডাক দাও, গভীর রজনীতে কেউ তোমার ডাকের সাড়া দেয় না, কিন্তু আমি রব্বুল আলামিন তোর ডাকের সাড়া দেওয়ার জন্য একটা মুহূর্ত দেরি করি না। বান্দা যতবার আমারে তুই ডাক দাও, তোর প্রত্যেকটা ডাকের জবাব দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন প্রস্তুত থাকি। মানুষকে ডাক দিলে বেজার হয়। এই যে আমরা সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের ভিতরেই আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে ধৈর্য ধরে শোনা এবং আমাকে যাতে সঠিকভাবে বলার তৌফিক দান করেন, আবারও শুকরিয়া আদায় করি। আবারও ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে মুসলমানদেরকে যেই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধান অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে এই আয়াতের মধ্যে চূড়ান্ত সফলতার সংবাদ শুনাইছে। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম পরায়ণশীল, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের মধ্যে নহর বিশিষ্ট, ঝর্ণা বিশিষ্ট জান্নাত। এটাই হইল তাদের চূড়ান্ত সফলতা। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনতে যারা ত্যাগের শিকার হয়েছে, যারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, একমাত্র রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে বিশ্বাস করতে যাইয়া। প্রথম নম্বর ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। দ্বিতীয় নম্বর ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেককর্ম পরায়ণশীল, নেক কাজ যারা করেছে। রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিন সুসংবাদ দেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে যেই জান্নাতের মধ্যে চলন্ত ঝর্ণা রয়েছে, যেই জান্নাতের মধ্যে মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, দুধের ঝর্ণা। যারা দুনিয়ার মধ্যে ঈমান আনতে যায় কষ্ট করেছে, রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে বিশ্বাস করতে যায় যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমরা তো মুসলমান, ঈমান গ্রহণ করেছি, আমাদের উপর কোনো অত্যাচার নাই, নির্যাতন নাই, কোরআনের কথাগুলো শুনতেছি, নামাজ পড়তেছি, কোনো অত্যাচার নির্যাতনের মুখোমুখি হই না। কিন্তু 1400 বছর পূর্বের সাহাবায়ে কেরামরা যে ঈমান গ্রহণ করেছেন, জুলুম অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা মুখ দ্বারা উচ্চারণ করতে পারেন নাই, জুরে জুরে আজান দিতে পারেন নাই, বেঈমানদের চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছেন। জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিক্ষেপ করা হয়েছে। অপরাধ হইল রব্বুল আলামিনকে কেন এক আল্লাহ বলে বিশ্বাস করলেন, রব্বুল আলামিনের
বিধিবিধানগুলা জমিনের মধ্যে কেন বাস্তবায়ন করার চেষ্টা করলেন? সাহাবায়ে কেরাম দাপে দাপে বেঈমানদের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। এই জন্যই রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা আমি রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে বিশ্বাস করতে যাইয়া, আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে যাইয়া তোমরা যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছো, তোমরা যারা বেঈমানদের ঘাত প্রতিঘাতের শিকার যারা তোমরা হয়েছো, তোমাদের জন্য চূড়ান্ত সফলতার সুসংবাদ হইল, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। রাসূলের এক মহিলা সাহাবী, নাম তার হযরত জুনাইরা, কুরাই বংশের বনি মাখজুম গোত্রের উনি ছিলেন, দাসী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আজাদ করে দিয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার খবর পাষণ্ড আবু জাহেলের কাছে চলে গেছে। আবু জাহেল জুনাইরাকে ডাকছে, রে জুনাইরা, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? জুনাইরা বলেন, হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পাষণ্ড আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেছে জুনাইরার পর, চাবুক লইয়া জুনাইরাকে আঘাত করতে শুরু করে দিয়েছে। বৃদ্ধ সাহাবী জুনাইরা আবু জাহেলের আঘাতগুলা সহ্য করা বড় কষ্টকর ছিল। দ্বীনের জন্য রব্বুল আলামিনকে খুশি করার জন্য জুনাইরা আঘাতগুলা সহ্য করতেছেন। আবু জাহেল আঘাতে আঘাতে জুনাইরার সমস্ত শরীর কত বিক্ষত করে দিয়েছে। মহিলা সাহাবী হযরত জুনাইরা ঈমানের জন্য আবু জাহেলের সব আঘাতগুলা সহ্য করতেছেন। হাত দ্বারা রক্ত প্রবাহিত হইতেছে, পা দ্বারা রক্ত বাহির হইতেছে, সমস্ত শরীর কত বিক্ষত হয়ে গেছে। প্রচন্ড আবু জাহেল জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেই চলছে, আঘাত করেই চলছে। একটা সময় জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করেছে, দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। এবার আবু জাহেল বলে, রে জুনাইরা, তোর এই চোখগুলা নষ্ট করেছে আমার মূর্তি। কোন খোদার ইবাদত করস যে খোদা তোরে আজকে বিপদ থেকে রক্ষা করতে পারে না? কোন খোদার ইবাদত করো, কোন অদৃশ্য খোদার ইবাদত করো যে খোদা তোমাকে উদ্ধার করতে পারে না? এইভাবে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে শুরু করেছে। একটা সময় জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে মুসল্লার মধ্যে যাইয়া লুঠায়া পড়েছেন। রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে জুনাইরা ফরিয়াদ করতেছেন, প্রভু রব্বুল আলামিন, তোমার দ্বীনের উপর ঈমান আনার কারণে রব্বুল আলামিন তোমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করার কারণে আমার উপর এইভাবে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে রে মাবুদ আল্লাহ। এইভাবে আবু জাহেল আমার উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে। আমি তো চুরি করি না, ব্যভিচার করি না, জিনা করি না, অন্যায় অবিচার করি না। আমার অপরাধ একমাত্র তুমি রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে বিশ্বাস করাই ছিল আমার অপরাধ। আমার হাত দ্বারা রক্ত বাহির হইতেছে, পা দ্বারা রক্ত বাহির হইতেছে, সমস্ত শরীর কত বিক্ষত হয়ে গেছে। ও মাবুদ, তুমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য, তুমি রব্বুল আলামিনের দিদার আমি লাভ করার জন্য এই আবু জাহেলের এই আক্রমণ কেন? এর চাইতে শত শত কোটি গুণ আক্রমণের শিকার হইতে আমি বাধ্য। রব্বুল আলামিন, তোমার কাছে আর কিচ্ছু চাই না রে মাওলা। আমার একটা মাত্রই চাওয়া, ও রব্বুল আলামিন, আমার দুইটা চোখের আলোয় তুমি ফিরিয়ে দাও। আমি আবু জাহেলের কাছে প্রমাণ করে দিতে চাই, রে আবু জাহেল, তোর মূর্তি আমার চোখ নষ্ট করতে পারে না, তোর মূর্তি আমার চোখ নষ্ট করার ক্ষমতা রাখে না। আমার চোখের আলো দেওয়ার মালিকও আল্লাহ, আমার চোখের আলো ফিরিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুইটা হাত উঠে মালিকের কাছে এভাবে ফরিয়াদ করতেছেন। কিতাবের মধ্যে লেখা হয় জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত গালের মধ্যে লাগানোর আগে আগেই রব্বুল আলামিন জুনাইরার চোখের আলোকে আবার ফিরিয়ে দিয়েছেন। আরেকটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। दुनिया से के जुल्म सितम तुमने, दुनिया से उनके जुल्म सितम तुमने मिटाया, आसमान से काबा को भी पाकीज़ा बनाया। दुनिया से उनके जुल्म सितम तुमने मिटाया, आसमान से काबा को भी पाकीज़ा बनाया। दरपेशानी ने तेरे खूब दरिया कर दिया, दरपेशानी ने तेरे खूब दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँख बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों बीना कर दिया। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য এইভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে বিশ্বাস করার কারণে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। সাহাবায়ে কেরাম সমস্ত অত্যাচার নির্যাতনকে মাথা পেতে মেনে নিয়েছেন, কারণ সাহাবায়ে কেরাম জীবনের বিনিময়ে খরিদ করেছেন ঈমান, ধন সম্পদের বিনিময়ে খরিদ করেছেন ঈমান, ক্ষমতার বিনিময়ে খরিদ করেছেন সাহাবায়ে কেরাম ঈমান। কারণ রব্বুল আলামিন ধন সম্পদের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত দিবে না, রব্বুল আলামিন ক্ষমতার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ রব্বুল আলামিন সুন্দরের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে না। রব্বুল আলামিন মুমিনের সাথে জান্নাতের লেনদেন করেছেন ঈমান আর আমলের বিনিময়ে। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সমস্ত অত্যাচার নির্যাতনকে মাথা পেতে মেনে নিয়েছেন, কারণ দুনিয়ার আভিজাত্যের দিকে সাহাবায়ে কেরামদের মন ছিল না, দুনিয়ার ধন সম্পদ সুন্দরের দিকে সাহাবায়ে কেরামদের মন ছিল না। দুনিয়ার মধ্যে জীবন কাটাইছেন মুসাফিরের জীবন, আর নজর ছিল জান্নাতের দিকে, পরকালের জীবনের দিকে। এই জন্যই রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা ঈমান আর আমলের বিনিময়ে আমি তোমাদেরকে পরকালে জান্নাতের সুসংবাদ শোনা দিয়েছেন। দুনিয়ার মধ্যে যদি আমি রব্বুল আলামিনের পরিমাণের উপর ইস্তেকামত থাকতে পারো, আর আমি আমার পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে আমি যেই সিলেবাস প্রণয়ন করে দিয়েছি আমার পয়গম্বরের মাধ্যমে, এই সিলেবাস মতো যদি দুনিয়ার জীবন পরিচালনা করতে পারো, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চূড়ান্ত সফলতার সুসংবাদ শোনা দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল থাকে না, দুনিয়ার ক্ষমতার পালা বদল হয়ে যায়, দুনিয়ার ধন সম্পদের হাত বদল হয়ে যায়, দুনিয়ার ক্ষমতাও হাত বদল হয়, দুনিয়ার সৌন্দর্যের বদল হয়ে যায়, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ সবকিছুর হাত বদল হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি রব্বুল আলামিন তোমাদের যে চূড়ান্ত সফলতার সুসংবাদ শুনাইলাম, কতদিন পর্যন্ত তোমরা সেই জান্নাতের মধ্যে অবস্থান করবা, কতদিন পর্যন্ত তোমাদেরকে আমি এই নিয়ামতের ভাগীদার কতদিন পর্যন্ত বানায় দিব, 5 বছর পরে আবার বাহির করে দিব কিনা? দুনিয়ার মধ্যে 5 বছরের জন্য একজন এমপি নির্বাচিত করা হয়, 5 বছরের জন্য সরকার তাকে বাড়ি দেয়, গাড়ি দেয়, সরকার তাকে বিভিন্ন ধরনের সুবিধার মালিক বানায় দেয়। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 5 বছর পরে সেই লোকটার সেই ধন সম্পদ ক্ষমতার গ্যারান্টি থাকে কি? 5 বছর পরে সেই লোকটার ধন সম্পদ ক্ষমতার কোনো গ্যারান্টি নাই। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই চূড়ান্ত সফলতার সুসংবাদ শুনাইলাম, এই চূড়ান্ত সফলতা, এই নিয়ামত, এই আধিপত্য
এই সুখ শান্তি কতদিন তোমরা ভোগ করবা? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরস্থায়ী সুখের নিয়াম, চিরস্থায়ী সুখের ভাগীদার তোমাদেরকে বানায় দিব। যেই সুখ থেকে তোমাদেরকে আর কেউ বাহির করবে না, যেই সুখের জায়গা তোমাদেরকে আর সুখ কেড়ে নেওয়া হবে না, চিরস্থায়ী ভাবে তোমাদেরকে সুখের মালিক বানায় দিব। বান্দা যদি আমি রব্বুল আলামিনের একত্ববাদের শিকার যদি দুনিয়ার মধ্যে ভালোভাবে করতে পারো, আমি রব্বুল আলামিন আমার পয়গম্বরের মাধ্যমে যেই সিলেবাস, যেই আদর্শ তোমাদেরকে আমি প্রণয়ন করে দিয়েছি, সেই আদর্শের উপর যদি অটল থাকতে পারো। সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, ইমানের জন্য সাহাবায়ে কেরাম সব অত্যাচার নির্যাতনকে মাথা পেতে মেনে নিয়েছেন। রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে ফেরেক মেরে দেওয়া হয়েছে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে একটা বিন্দু পরিমাণও দূরে সরে যান নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্যের সাক্ষী দেন। বেঈমানরা বেলালের উপর চতুর্দিক থেকে জুলুম করে, নির্যাতন করে। রে বেলাল, এই অদৃশ্য খোদার ইবাদত করা চলবে না। আমাদের মূর্তি পূজা করতে হবে, আমাদের দেব দেবীর পূজা করতে হবে। যেই খোদাকে দেখা যায় না, যার কথা শোনা যায় না, যে ডাকলে সাড়া দেয় না, এমন অদৃশ্য খোদার ইবাদত করবা আমরা মেনে নিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী দেন। বেঈমানরা বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে, আক্রমণ করে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে বেলাল, বেঈমানরা ঈমান আনার কারণে তোমারে বারবার আক্রমণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী দাও রে বেলাল। রাব্বুল আলামিন তো আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। আল্লাহর নামগুলা তুমি উচ্চারণ করবা বেলাল, একটু আস্তে আস্তে আল্লাহর নামগুলা উচ্চারণ করবা, যেন বেঈমানরা তোমাদের কষ্ট না দেয়। তোমারে কষ্ট দিলে রে বেলাল আমারও বড় কষ্ট লাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে মেনে নিলেন। পরবর্তীতে আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্যের সাক্ষী দেয় বেলাল, আবার বেঈমানরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে। এভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেঈমানদের অত্যাচারের শিকার হন। একটাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলেন, যে বেলাল, তোমারে বারবার সতর্ক করি, রব্বুল আলামিন রে তুমি একটু আস্তে আস্তে স্মরণ করবা। এক এক করে 4 বার রে বেলাল তোমারে সতর্ক করলাম, একটা বারও তুমি আমার কথাকে তুমি মানলা না। এমনিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাব দেন, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন আমার মাওলারে যখন আমি ডাকতে শুরু করে দেই, আমার মাওলা আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, আমার আল্লাহর নামগুলা যখন আমি উচ্চারণ করি, আমার বেঈমানরা আঘাত করি, কোন পাক দিয়ে আমার কণ্ঠ উচ্চ সুরে হয়ে যায় আমি বলতে পারি না। আমি আস্তে আস্তে আমার মাওলার নামগুলা উচ্চারণ করি, কিন্তু বেঈমানরা আমারে যত আঘাত করে, যত আক্রমণ করে, আমার যেন রব্বুল আলামিনের প্রতি মায়ার ভালোবাসা বাড়তে থাকে, বাড়তে থাকে। আমারে যত আঘাত করে, আক্রমণ করে, আমার মাওলার প্রতি যেন আমার মায়ার দয়া বাড়তেই থাকে, বাড়তেই থাকে। বেঈমানরা আমারে আক্রমণ করে, আমার মাওলার সাথে আমার সম্পর্ক তত গভীর হয়, গভীর হয়। সাহাবায়ে কেরাম জীবনের বিনিময়ে সাহাবায়ে কেরাম ঈমানকে গ্রহণ করেছেন।
আমরা তো ধন সম্পদের গ্রহণ করি, জীবনের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করি। আমরা তো জীবনের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করি, ইমানের বিনিময়ে ধন দৌলতকে আমরা গ্রহণ করি। একটা সার বিনিময়ে, ফানের বিনিময়ে আমাদের ইমানকে আমরা বিক্রি করে দেই। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তারপরেও রব্বুল আলামিনের বিশ্বাস থেকে একটা বিন্দু পরিমাণও দূরে সরেন নাই। রব্বুল আলামিনের নামগুলো উচ্চারণ করেছেন, বেঈমানরা তীর নিক্ষেপ করেছে, আঘাত করেছে, তারপরেও বিশ্বাস থেকে দূরে সরে যান নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে। রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, প্রথম নম্বর হইল যারা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। দ্বিতীয় নম্বর হইল যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি মুসলমানদের জন্য যেই চূড়ান্ত একটা সিলেবাস আমি প্রণয়ন করে দিয়েছি, যারা সেই সিলেবাস অনুযায়ী দুনিয়ার জীবনকে যারা পরিচালনা করেছে। আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাতের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা। জান্নাতের সুসংবাদ শুনাইছেন আল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর শক্তভাবে যারা ঈমান আনয়ন করেছে এবং যারা নেক আমল করেছে। আজকে তো আমরা প্রতিযোগিতায় লিপ্ত হইছি যে কে কার চাইতে বেশি ধন সম্পদের মালিক হইতে পারে, কে কার চাইতে বেশি ক্ষমতার মালিক হইতে পারে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল আমলের প্রতিযোগিতা, কার চাইতে বেশি আমলওয়ালা কে হইতে পারেন, কার চাইতে ঈমানের পাওয়ারটা কার বেশি হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে সব সময় ছিল আমলের প্রতিযোগিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মনের মধ্যে কষ্ট থাকতো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের ব্যাপারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে এবং সমস্ত উম্মতদের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে বড় কষ্ট যে কোন দিক দিয়েই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যাওয়া সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য মাল সংগ্রহ করার এলান করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটা আশা সঞ্চার হইল মনের মধ্যে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এত বেশি মালের অধিকারী না, আমার মাল বেশি, আমি বেশি মাল দিয়া রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় হয়ে যাব। আমলের দিক দিয়ে আমি সিদ্দিক আকবরের চাইতে আরো বেশি আগে যাব। সব সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাল নিয়ে উপস্থিত হয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের পুতলাটা ছিল ছোট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় আশা, আমার মালের অংশটা বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কমপক্ষে আজকের এই আমলের মধ্যে আমার নামটা আগে ঘোষণা করে দিবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামদেরকে যখন হালত জিজ্ঞাসা করলেন, বাড়ির মধ্যে কে কি পরিমাণ মাল রেখে আসো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার ঘরের মধ্যে যেই পরিমাণ মাল ছিল আমি সব মালগুলো আপনার দরবারে হাজির করে দিয়েছি। দ্বীনের জন্য আমি আমার সব মালকে কুরবান করে দিয়েছি, আমার ঘরের মধ্যে আর কোনো মাল অবশিষ্ট নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ওমর বলেন আমার ঘরের মধ্যে কিছু অংশ মাল রেখে আসছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, উসমান বলেন আমিও কিছু মাল রেখে আসছি।
এইভাবে সব সাহাবায়ে কেরাম বলেন কিছু কিছু মাল লেগে আসি, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্বীনের জন্য আমি আমার সবটুকু মালকে কুরবান করে দিয়েছি, ঘরের মধ্যে আমার কোনো অবশিষ্ট মালের অংশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন আজকের এই আমলের মধ্যেও আমার আবু বকর হইল অগ্রগামী। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় বালাক্রান্ত, কোনো দিক দিয়েই আবু বকরের আগে যাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের একটা অলি গলির রাস্তা ধরে হাঁটতেছেন, গ্রামের রাস্তা ধরে হাঁটতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ্রামের ভিতরে যায় দেখেন একটা মহিলা বসে আছে, বৃদ্ধ একটা মহিলা বসে আছে। মহিলার কাছে তার হালত জিজ্ঞেস করেন, ওমর ছেলে সন্তান আসেনি, স্বামী আসেনি? হালত জিজ্ঞেস করতেছেন। মহিলা বলে দুনিয়াতে আমার স্বামীও নাই, ছেলে সন্তান নাই, দুনিয়াতে আমার জীবিত কেউই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে আমি আপনার বৃদ্ধ মানুষ, আপনার কাজ করতে কষ্ট হয়, আপনার ঘরের কাজগুলা যদি আমি করে দেই আপনি অনুমতি দেন কি? বৃদ্ধ মহিলা অনুমতি লইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে হয়তো একটা আমলের ব্যাপারে আমি আবু বকর চাইতে এগিয়ে যেতে পারবো, কারণ এই গ্রাম্য মহিলার সন্ধান এখন পর্যন্ত আবু বকর পান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকাল বেলায় বৃদ্ধ মহিলার দরজার মধ্যে যে ঠুকা দেন কাজ করে দেওয়ার জন্য। বৃদ্ধ মহিলা ভিতর থেকে বলে, বাবা আমার কাজগুলা সমাপ্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আক্ষেপ করলেন, মনে মনে ভাবলেন হয়তো আজকে দেরি করে আসছি, আরেকটু আগে আসলেই তো আমি বৃদ্ধ মহিলার কাজ করতে পারতাম। পরের দিন আবার আরেকটু আগে আসলেন, ফজরের নামাজের আগে আসলেন, আয়েশা মহিলার দরজার মধ্যে ঠুকা দেন, মা আমি আপনার কাজগুলা করে দিতে চাই। বৃদ্ধ মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা আমার কাজগুলা আজকে অসমাপ্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় ভারাক্রান্ত, গতকাল আসলাম কাজ করতে পারলাম না, আজকে আসলাম, আজকে আবার কে জানি কাজগুলা সমাপ্ত করে দিয়ে গেছে। আমার চাইতে আরো অগ্রগামী, সওয়াবের জন্য আমার চাইতে আরো অগ্রগামী এমন কে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন আগামীকাল আমি আরেকটু আগে আসব। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ রজনীতে মহিলার দরজার সামনে আয়েশা ঠুকা দেন, মা আমি আপনার অবশিষ্ট সব কাজগুলা করে দিতে চাই। আবারও আজকে মহিলা জবাব দেয়, আমার ঘরের সব কাজগুলা সমাপ্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন হয়তো আমি আর এই মহিলার কাজ করতে পারবো না। আমি জানতে চাই কে ওই মহিলার সব কাজগুলা সমাপ্ত করে দেয়, কে আমার চাইতে আরো বেশি অগ্রগামী আমলের জন্য, সওয়াবের জন্য। এই গ্রাম্য মহিলার সংবাদটা কার কাছে চলে গেছে? এই গভীর রাজনীতিতে না ঘুমাইয়া মহিলার কাজ করার জন্য মহিলার ঘর পর্যন্ত কে সে ঢুকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আমি আর কাজ করব না, আমি এবার জানতে চাই কে ওই ভাগ্যবান মানুষটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রি বেলায় না ঘুমাইয়া গভীর রজনীতে ওই মহিলার বাড়ির সামনে যায় দাঁড়িয়ে রয়েছেন। সামনে একটা জুফের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছেন। মহিলার দরজার দিকে ওমরের নজর, কে মহিলার দরজা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে চাই? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন নীরব নিস্তব্ধভাবে, কোন মানুষের কোনো সারা শব্দ নাই। পশু পাখিরাও তাদের নিজ নিজ গন্তব্যের মধ্যে ঘুমিয়ে আছে। নীরব নিস্তব্ধ পরিবেশ, গভীর রজনী, সমস্ত মানুষেরা ঘুমের ঘরে আচ্ছন্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হঠাৎ করে নীরব নিস্তব্ধভাবে হাঁটি হাঁটি পা পা করে একটা মানুষ সারা শরীরের মধ্যে কাপড় জড়াইয়া, সাদা কাপড় দিয়া সারাটা শরীর জড়াইয়া একটা মানুষ হঠাৎ করে বুড়িমার ঘরের মধ্যে ঢুকে গেছে।
পিছন পিছন আমিও দৌড়া বুড়িমার ঘর পর্যন্ত ঢুকলাম। আমি যখন বুড়িমার ঘরের ভিতরে ঢুকলাম, দুইটা চাদর মেজের তখন আমি টান দিলাম মানুষটার চেহারা দেখার জন্য। টান দিতেই দেরি, টান দিতেই দেখি এটা আর কেউ না, যার সাথে আমি প্রতিযোগিতা করি মনে মনে, যা চাইতে আমি আগে চলে যাওয়ার জন্য, ওই মানুষটার থেকে আমার আমল আর একটু বাড়ানোর জন্য মনে মনে আমি প্রতিযোগিতায় লিপ্ত। ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা হইল খলিফাতুল মুসলিমিন, দেশের প্রধানমন্ত্রী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটা হলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমলের ব্যাপারে সাহাবাই ছিলেন কার চাইতে বেশি আমল কার হয়ে যায়, কার চাইতে বেশি কে আল্লাহর কাছে প্রিয় হয়ে যান, কার চাইতে বেশি ইমানের পাওয়ারটা কার বেশি হয়। কারণ সাহাবায়ে কেরামদের নজর ছিল দুনিয়ার চাকচিক্যর দিকে নয়, দুনিয়ার ক্ষমতার দিকে নয়, দুনিয়ার আধিপত্যের দিকে নয়, সুন্দরের দিকে নয়, সুখের দিকে নয়। সাহাবায়ে কেরামদের নজর ছিল রব্বুল আলামিনের ঘোষণার দিকে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সাহাবায়ে কেরাম সব সময় অপেক্ষা করেছেন, আমার মালিক আমার আল্লাহ আমি জান্নাতের মধ্যে আমার সুসংবাদ আমার জন্য তৈরি করে রেখেছেন। এই সুসংবাদ আমার জন্য হয় যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম এইভাবে আমলের জন্য প্রতিযোগী ছিলেন। কার চাইতে বেশি আমল কার হয়, কার চাইতে বেশি কে অগ্রগামী হয়ে যান। আমরা তো দল সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত, ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত। কে ক্ষমতার চেয়ারটা 5 বছরের জন্য কার দখলে নিয়ে যেতে পারি, কে এমপির চেয়ারটা কার দখলে নিয়ে যেতে পারি। কিন্তু এই ক্ষমতার চেয়ার, এই চেয়ারম্যানের চেয়ার, এই এমপির চেয়ার, এই মন্ত্রীর চেয়ার হইল কোন স্থায়ী। রব্বুল আলামিন ঘোষণা দেন এই ক্ষমতা, এই বাহাদুরি, এই সব কিছুর পালা বদল হয়ে যায়, সময়ের ব্যবধানে সব কিছু হাত বদল হয়ে যায়। ক্ষমতার আধিপত্য আর সৌন্দর্য আর জমিদারি সব কিছু সময়ের ব্যবধানে সব কিছু পালা বদল হয়ে যায়। দোকানের ভিতরে দোকানদার বসা, দোকানের চাবিটাও তার হাতে আছে, দোকানের খেজ বাস্কটাও তার দখলে, সব কিছু তার দখলে আছে। হঠাৎ করে দোকানের চেয়ারের মধ্যে বসে দোকানদার স্টপ করে মারা যায়। আমি প্রশ্ন করতে চাই, দোকানদার দোকানের ভিতরেই বসা আছে, এই দোকান দোকানদারের দখলে আছে কি? এই দোকান দোকানদারের দখলে নাই। এই দোকানের মালিক দোকানদারের ভাই হয়ে যায়, এই দোকানের মালিক তার চাচা হয়ে যায়, এই দোকানের মালিক তার বাবা হয়ে যায়, এই দোকানের মালিক তার পাড়া পড়োশী হয়ে যায়। দোকানের ভিতরেই মালিক বসা, কিন্তু মালিকানা হাত বদল হয়ে যায়। রব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো এইভাবে পালা বদল হওয়ার একটা জায়গা, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ঠিকানা, তোমাদের চিরস্থায়ী ঠিকানা হইল জান্নাতে। দুনিয়াটা হইল একটা প্রবাস জীবনের মতো, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবনের মধ্যে মাল সামানা জোগাড় করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের কাছে ঈমান আর আমলের বিনিময়ে জান্নাতকে আমি বিক্রি করে দিয়েছি। দুনিয়ার মধ্যে যদি তোমরা ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারো, নেক আমলের যদি ভালোভাবে নেক আমল করতে পারো, তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুখের ব্যবস্থা করে রাখছি। অনেক মানুষেরই তো মনের মধ্যে অশান্তি, আমি তো গরিব, রব্বুল আলামিন আমাকে গরিব বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমার তো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নেই, গরিব আমি। অনেক সময় অনেক মানুষ অধৈর্য হয়ে যায়, অধৈর্য হয় না অনেক মানুষ, অনেক মানুষ অধৈর্য, অশান্তি, যে আল্লাহ কি আমার কি আল্লাহ দেখে না, আমার কপালে কি সুখ নাই। কত মানুষ ধনী হয়ে যায়, কত মানুষ জমিদার হয়ে যায়, কত মানুষ চোর থেকে ডাকাত থেকে চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে যায়, কিন্তু আমি যেইভাবে আসলাম এইভাবেই রয়ে গেছি। আমার ভাগ্যের মধ্যে কি সুখ নাই, আমার কি শান্তির দেখা কি আমি পাবো না? এইভাবে অনেক মানুষ অশান্তির মধ্যে বিরাজ করতেছে, মনের মধ্যে অশান্তি। অনেক মানুষের মনের মধ্যে এইভাবে অশান্তি, কিন্তু আল্লাহ চাইলে কি না করতে পারেন। তাফসীর ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া প্রসিদ্ধ একটা
ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতেন তুর পর্বতের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যাই। একদিন যখন মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য তুর পর্বতের দিকে রওনা দিয়েছেন, পথের মধ্যে মূসা পয়গম্বরের সাথে প্রথমবার দেখা হয়েছে কিছু ক্ষুদ্র প্রাণীদের সাথে, তিনবার দেখা হয়েছে তিন শ্রেণীর মানুষদের সাথে। সবাই মূসা পয়গম্বরের কাছে দাবি জানাইছে, এক একজনের এক এক ধরনের দাবি। সবাই পয়গম্বর মূসার কাছে দাবি জানাইছে, নিজের মনের আশাগুলা ব্যক্ত করছে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। প্রথম নম্বর যখন মূসার সাথে দেখা হয়েছে, ক্ষুদ্র কিছু প্রাণী হাঁসের দেখা হয়েছে। এদের মধ্যে একটা হাঁস পয়গম্বরকে উদ্দেশ্য করে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো তুর পর্বতের দিকে রওনা দিয়েছেন, নিশ্চয়ই আপনার মালিকের সাথে আপনার কথা হবে, সাক্ষাৎ হবে। ও পয়গম্বর, আমাদের পক্ষ থেকে আপনার প্রভুর কাছে একটা দরখাস্ত জানাইবেন। অনেক দিন যাবত জমিনের মধ্যে বৃষ্টি হয় না। ও পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার কথা মালিক ভালোভাবে শুনবে, আমাদের বিশ্বাস। রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করবেন জমিনের মধ্যে কবে রহমতের বারিশ বর্ষণ হবে। পয়গম্বর মূসা তাদের সেই দাবিকে মেনে নিলেন। আল্লাহর পয়গম্বর যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হইলেন, আরেকটু সামনে অগ্রসর হয়ে একটা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে পয়গম্বর। সেই লোকটার দেহের মধ্যে পর্যাপ্ত কাফর নাই, পাগলের বেশে একটা লোক পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এইভাবে পয়গম্বরকে সালাম দিয়া পয়গম্বরের কাছে দাবি পেশ করে, ও পয়গম্বর, রব্বুল আলামিন কি আমাকে দেখে না? আমরা যেইভাবে মনের মধ্যে অশান্তি আছে অনেকেরই, আমি গরিব, আমার আল্লাহ কি আমারে দেখে না? আমার আল্লাহ কি আমার একটু দলের ব্যবস্থা করে দিতে পারে না? আমার মালিক কি আমার ভাগ্যটাকে পাল্টে দিতে পারে না? এইভাবে অনেকের মনের মধ্যে অশান্তি। ওই লোকটা পয়গম্বরের কাছে দাবি জানায়, ও পয়গম্বর, আপনি তো আপনার মালিকের সাথে কথা বলবেন, দেখা হবে, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত করবেন মালিকের কাছে। আমি অনেক অভাবগ্রস্ত মানুষ, আমি অনেক দুঃখী মানুষ, একবার খাইলে আরেকবারের খাবারের ব্যবস্থা থাকে না। মাওলার কাছে আপনি আমার পক্ষ থেকে দরখাস্ত করবেন, কোন কাজ করলে মাওলা আমার ভাগ্যকে বদলা দিতে পারে, কোন কাজ করলে মাওলা আমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর পয়গম্বর মূসা তার দাবিটা মেনে নিলেন। পয়গম্বর যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হইলেন, আরেকটু সামনের দিকে অগ্রসর হইতে আরেকটা মহিলার সাথে সাক্ষাৎ। কাফর মুড়ি দিয়া রাস্তার পাশে একটা মহিলা বসে আছে। ওই মহিলা পয়গম্বরকে সালাম দিয়া বলে, ও পয়গম্বর, আপনি তো তুর পর্বতের দিকে রওনা দিয়েছেন, মাওলার সাথে আপনার কথা হবে, সাক্ষাৎ হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি অনেকক্ষণ যাবত অধিকাগ্রহে বসে আছি, আপনার মাধ্যমে মাওলার কাছে আমি একটা দাবি জানাইব, দাবি পেশ করব। আমার গর্ভের ভিতরে যেই সন্তান আছে, আমি সন্তান, গর্ভের মধ্যে সন্তান আছে, আমার গর্ভের ভিতরে একটা সন্তান আছে, আমি অতীতে তিনটা সন্তান আমি জন্ম দিয়েছি। এবার বড় টেনশনে আছি, এবার বড় দুশ্চিন্তার মধ্যে আমি পড়ে গেছি। আমার স্বামী আমাকে জানায় দিয়েছে, শর্ত লাগায় দিয়েছে, যদি আমার এবারে সন্তানটাও যদি মেয়ে হয়, আমারে দুনিয়া আমারে তালাক দিয়া বিদায় করে দিবে। তিনটা সন্তান আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি, এই সন্তানটাও যদি মেয়ে হয়, আমারে তার ঘর থেকে বিদায় করে দিবে। ও আল্লাহর পয়গম্বর, আমার পক্ষ থেকে মাওলার কাছে আপনি ফরিয়াদ জানাইবেন, যেন মাওলা এবারের সন্তানটাকে ছেলে সন্তান বানায় দেয়। আল্লাহর পয়গম্বর তৃতীয় নম্বর তার কথাও গ্রহণ করলেন। পয়গম্বর যখন আরেকটু সামনে যখন অগ্রসর হইলেন, একটা লোক হাতের মধ্যে পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে, পেয়ালার মধ্যে দুধ ভর্তি পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে।
পয়গম্বরকে দেখে বলে, অনেকক্ষণ যাবত অধিক আগ্রহে আমি বসে আছি, ও পয়গম্বর, রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছে দুনিয়ার মধ্যে, আমার সম্পদগুলোর হিসাব আমি ঠিক মতো রাখতে পারি না গো পয়গম্বর, সম্পদের হিসাব আমি ঠিক মতো রাখতে পারি না। কোন কাজ করলে মাওলা আমার সম্পদগুলা কমায়া দিবে, মাওলা কোন কাজের মাধ্যমে সম্পদ কমায়া দিবে, আমার সম্পদ শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, ও পয়গম্বর কোন কাজের মাধ্যমে আমার সম্পদগুলা কমবে, আমি আল্লাহ আপনার মাধ্যমে সেই কাজটা জানতে চাই। আল্লাহর পয়গম্বর তার সেই দাবিও মেনে নিলেন। এবার যখন পয়গম্বর তুর পর্বতের দিকে রওনা দিয়েছেন, তুর পর্বতের মধ্যে যেই জায়গার মধ্যে মালিকের সাথে কথা হয়, সাক্ষাৎ হয়, এই নির্দিষ্ট জায়গার মধ্যে যখন চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবেন, মহান মালিকের সাথে কথা হবে, বন্ধুর সাথে বন্ধুর কথা হবে, একান্ত সাক্ষাৎ করবেন মালিকের সাথে। ওই গাছের নিচে একটা লোক বসে আছে, একটা লোক বসে মালিকের সাথে কথা বলতেছে। ওগো মালিক আল্লাহ, সারা দুনিয়া খুঁজলাম রে মালিক, কোথাও তোমায় পাইলাম না। ওগো মালিক, তোমারে না দেখা তোমার পরিমাণ আনলাম, তোমার নবীর কথা শুই না তোমারে কোনোদিন জীবনে দেখি নাই, তোমার কথা তোমার পরিমাণ আনলাম। ও মালিক, সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম রে মালিক, কোথাও তোমারে পাইলাম না। ওগো মালিক, তোমারে যদি একটা বারের জন্য পাইতাম, তোমারে তেল মাখায়া দিতাম, খাবার খাওয়াইতাম। মূসা পয়গম্বরের সেই কথা শুনে রাগ চলে এসেছে শরীরে, আল্লাহর পয়গম্বর তারে তাপ্পর লাগায়া দিলেন, মুখটা দৌড়া জায়গা ত্যাগ করে অন্যতায় চলে গেছে। এবার আল্লাহর পয়গম্বর রব্বুল আলামিনের সাথে যখন কথা বলেন, বন্ধুর সাথে যখন বন্ধুর একান্ত সাক্ষাৎ হয়, কথা বলেন, পয়গম্বর বলেন, ওগো মালিক, কেমন পাগল বানাইলা যে পাগল এইভাবে কুফরি কথা উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, কেন তুমি এইভাবে রাগান্বিত হয়ে গেলা? পাগলে কি বলছে একটু শোনাও, শুনতে চাই। বলে পাগলটা বলে, যদি মালিক রে পাইতাম তেল মাখাইতাম, যদি মালিক রে পাইতাম খাবার খাওয়াইতাম, এই জন্য আমি তাপ্পর লাগাই দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর মূসা, তুমি আমার বান্দার কথা শুনে রাগান্বিত হয়ে গেল, কিন্তু আমি মালিক তো তারপর রাগান্বিত হই না রে মূসা, আমার বান্দার কথাগুলাকে আমি বড় গুরুত্ব সহকারে শুনেছি, শ্রবণ করেছি, তার কাছে তুমি ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহর পয়গম্বর ওই লোকটারে খুঁজতে লাগলেন, ওই লোকটারে পাই বলেন, ভাই তুমি কি বলছিলে আবার একটু শোনাও। এমনিতে লোকটা জবাব দেয়, কে আপনি? আপনি পয়গম্বর মূসা? বলে, হো আমি পয়গম্বর মূসা। বলে, ও তো পয়গম্বর, আমি যেই শব্দগুলা উচ্চারণ করেছিলাম আর উচ্চারণ করতে পারবো না, কারণ যেই সময় আমি সেই কথাগুলা বলছিলাম, ওই সময় আমি আমার মালিকের সাথে ধ্যানের মধ্যে মগ্ন ছিলাম, আমি একান্ত ধ্যানের মধ্যে পড়ে মালিকের সাথে কথা বলছিলাম। আমি যখন এইভাবে কথাগুলা বলছি, আমি ধ্যানের মধ্যে ছিলাম, আমি সারা দুনিয়া টুকাইছি, আমার মালিকের পাই না, আমি সাত আসমান সাত জমিন সব কিছু যখন তন্ন তন্ন করে খুঁজছি ধ্যানের মধ্যে পড়ে, কোথাও আমি আমার মালিকের সাক্ষাৎ পাই না। আমি এবার জান্নাতের মধ্যে ঢুকে গেছি ধ্যানের মধ্যে পড়ে, আমি জান্নাতের মধ্যে ঢুকে সমস্ত জান্নাত টুকাইতেছি আমার মালিক রে, আমি কোথাও আমার মালিকের সন্ধান পাই না। আমি যখন জান্নাতের পর্দাটা একটু সরবে, আমার মালিকের সাথে আমার দেখা হবে, এমন একটা ভাবের মধ্যে যখন আমি ছিলাম, ওই ভাবের মধ্যেই আপনি আমারে তাপ্পর লাগাই দিয়েছেন, আর আমার হালত ভেঙে গেছে। বলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর যখন রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন, বন্ধুর সাথে যখন বন্ধুর একান্ত কথা হয়, রব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা প্রথম নম্বর দাবি জানাইলেন, ও রব্বুল আলামিন, পথ দিয়ে আসার সময় কিছু হাঁস আমার কাছে দাবি জানাইছে, জমিনের মধ্যে রহমতের বারিশ হয় না, ওগো রব্বুল আলামিন, কবে নাগাদ এই জমিনের মধ্যে রহমতের বারিশ হবে? আমার
মাধ্যমে জমিনবাসী সেই সংবাদটা শুনতে চায়। রব্বুল আলামিন জানা দিলেন, ও পয়গম্বর তাদেরকে জানা দিও এই কয়েক বছরের ভিতরে জমিনে রহমতের বারিশ হবে না। প্রথম নম্বর, রহমতের বারিশ জমিনে হবে না। দ্বিতীয় নম্বর, পয়গম্বর আরজ করলেন, রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর একটা লোক আমার কাছে আরজ করেছে, ওই লোকটার অভাব দূর হয় না, এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার মতন ব্যবস্থা থাকে না। ওই লোকটার গায়ে কাপড় আছে তো পরনে ভালো কাপড় নাই, পরনে কাপড় আছে তো গায়ে ভালো কাপড় নাই। এইভাবে আওলা বেশে একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা জানতে চায় কোন আমল করলে তার ভাগ্য পরিবর্তন হবে। ওই লোকটা তো নামাজও পড়ে রোজা রাখে, কেন তার ভাগ্যের পরিবর্তন হয় না? এবার পয়গম্বর জানা দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও পয়গম্বর তারা জানা দিও সে যেন নামাজ পড়ে রোজা রাখে, তার আমলগুলা যেন চালা যায়। এবার পয়গম্বর তৃতীয় নম্বর দাবি জানাইলেন, ও রাব্বুল আলামিন তৃতীয় নম্বর একটা মহিলার সাথে আমার দেখা হয়েছে। মহিলাটা আমার কাছে দাবি জানাইছে তা নাকি 3টা সন্তান সে দুনিয়ায় জন্ম দিয়েছে। 3টা সন্তান তার মেয়ে সন্তান। এবার তার গর্ভের মধ্যে নাকি সন্তান রয়েছে। এই সন্তানটা মেয়ে নাকি ছেলে সে বলতে পারে না। আমার মাধ্যমে আপনার কাছে আমি দাবি জানানোর জন্য সুপারিশ করেছে, ও রাব্বুল আলামিন আপনি যেন তার গর্ভের সন্তানটাকে যেন ছেলে বানায়া দেন। রব্বুল আলামিন উত্তর জানা দিলেন, রে পয়গম্বর ওই মহিলার ভাগ্যে কোনো ছেলে সন্তান নাই। ওই মহিলার ভাগ্যে কোনো ছেলে সন্তান বরাদ্দ নাই। মহিলারা যে জানাই দিবা, মহিলা যেন ধৈর্য ধারণ করে। যতই অত্যাচার আসুক, নির্যাতন আসুক, স্বামী যতই তাকে নির্যাতন করুক, মহিলাকে বলবা মহিলা যেন অধৈর্য না হয়, মহিলা যেন ধৈর্য ধারণ করে, মহিলাকে জানাই দিবা। এবার আল্লাহর পয়গম্বর মূসা সর্বশেষ যে লোকটা পয়গম্বরের কাছে দাবি জানাইছিল, ও পয়গম্বর মূসা রব্বুল আলামিন তো আমাকে অনেক সম্পদের মালিক বানায় দিয়েছেন, আমার সম্পদগুলা কোন কাজ করলে কমবে আমি এটা জানতে চাই। আমরা তো ব্যস্ত যে সম্পদ বাড়বে কোন কাজ করলে, আর ওই লোকটা দাবি করে যে কোন কাজ করলে আমার সম্পদ কমবে এটা জানতে চাই। পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওগো পয়গম্বর ওই লোকটাকে আপনি জানা দিবেন সে যেন নামাজ ছেড়ে দেয়, আমার প্রতি যেন সে না শুকরি হয়, আমার নিয়ামত পায় যেন সে শুকরিয়া যেন না আদায় করে। যদি সে নামাজ ছেড়ে দেয়, আমার প্রতি যদি না শুকরি হয়, তার সম্পদগুলা কমে যাবে, সম্পদগুলা নষ্ট হয়ে যাবে। এবার পয়গম্বর সব সংবাদ নিয়ে বন্ধুর সাথে যখন সাক্ষাৎ সমাপ্ত হয়ে গেছে, পয়গম্বর যখন বাড়ি ফিরে যাবেন, এক এক করে সবার প্রস্তাব অনুযায়ী যখন সবার উত্তর জানায়া দিতেছেন, সবাইকে যখন উত্তর শোনায়া দিতেছেন, সর্বপ্রথম যাকে আল্লাহর পয়গম্বর সম্পদ কেন কমে না এই লোকটাকে যখন জানায়া দিলেন, রব্বুল আলামিন জানায়া দিয়েছেন তুমি যদি রব্বুল আলামিনের পর সন্তুষ্ট হও, আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া না আদায় করো, নামাজ যদি ছেড়ে দাও, আল্লাহ তোমার সম্পদ কমায়া দিবেন। ওই লোকটা সেই কথা শোনার সাথে সাথেই থরথর করে কাঁপতে শুরু করছে, হাত থেকে পেয়ালাটা জমিনের মধ্যে পড়ে ভেঙে গেছে, জমিনের মধ্যে পড়ে ভেঙে গেছে। এই ভেঙে যে জমিনের মধ্যে দুধ পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সে গুরুত্ব দেওয়ার কারণে, রাব্বুল আলামিনের বিধানের ছেড়ে দেওয়াকে সে ভয় করার কারণে সেই সব দুধগুলা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক এক করে সবার দাবিগুলা জানায় দিলেন। সর্বপ্রথম যে লোকটা দাবি জানাইছিল যে হাঁসগুলা, ও পয়গম্বর আমাদের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে দাবি জানাইবেন রহমতের বাড়ি জমিনে কবে বর্ষণ হবে। আল্লাহর পয়গম্বর মূসা তাদেরকে জানা দিলেন,
যে কয়েক বছরের ভিতরে জমিনের মধ্যে রহমতের বারিশ হবে না। এরা সেই কথাটা শুনে সবাই আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেছে। জমিনের মধ্যে বৃষ্টি হবে না, এদের বৃষ্টির খুব প্রয়োজন, কারণ তারা সব সময় পানির মধ্যে বসবাস করে। আল্লাহ বৃষ্টি দিবেন না সেই কথাটা শুই না তারা মন থেকে যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেছে, যে মাওলার বিধানের প্রতি তারা যে নম্রতা ভদ্রতা যে সন্তুষ্টি তারা প্রকাশ করেছে, কিছুক্ষণের ভিতরেই রহমতের বারিশ জমিনে বর্ষণ হতে শুরু হয়েছে। আরেকটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা লজ্জিত হয়ে গেলেন। রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ফরিয়াদ করতে শুরু করলেন, ও প্রভু রব্বুল আলামিন, আপনি তো আমাকে জানাই দিলেন জমিনে রহমতের বারিশ বর্ষণ হবে না। আমি আপনার কথা মতো তাদেরকে আমি জানাই দিলাম, কিন্তু ওগো মালিক, আপনি জানাইলেন কয়েক বছরের ভিতরে বৃষ্টি হবে না, কিন্তু কয়েক বছর কেন, কিছু সময়ের ভিতরেই বৃষ্টি বর্ষণ হয়ে গেল। ও রব্বুল আলামিন, আপনার কথাও তো মিথ্যা হতে পারে না। আমি কিভাবে আপনি বৃষ্টি বর্ষণ করে দিলেন? আমি এদের কাছে তো লজ্জিত হয়ে গেলাম, আমি তো এদের কাছে লজ্জিত হয়ে গেলাম। পয়গম্বর না আমাদেরকে বলল বৃষ্টি হবে না, রব্বুল আলামিন আবার জমিনে বৃষ্টি বর্ষণ করে দিলেন, তার কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায় দিলেন, ও পয়গম্বর মূসা, আমার সিদ্ধান্ত ছিল আমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব না, জমিনের মধ্যে রহমতের বারিশ দিব না, কিন্তু এদের বৃষ্টির খুব প্রয়োজন, বৃষ্টির খুব প্রয়োজন তাদের। তারা বৃষ্টির প্রয়োজন থাকা সত্ত্বেও আমি যখন জমিনের মধ্যে বৃষ্টি দিব না, এই কথাটা শুনি না যখন তারা আমার বিধানের উপর গুরুত্ব জানাইছে, তারা যখন আমার বিধানকে মাথা পেতে মেনে নিয়েছে, আমার গরিবী হালতের উপর যদি আল্লাহ সন্তুষ্ট হন, আমাকে গরিব রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে গরিব রেখেই যদি আমাকে জান্নাতের মালিক বানায় দেন পরকালীন জীবনে, এটা আমাদের জন্য সফলতা না? দুনিয়ার মধ্যে আমি ক্ষমতার মালিক হইলে, দুনিয়ার মধ্যে আমি ধনী হইলে, দুনিয়ার মধ্যে টাকার মালিক হইলে, দুনিয়ার মধ্যে বাড়ি বিল্ডিং এর মালিক হইলে এটা সফলতা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আখিরাতের জীবনে যদি চির সুখী বানায় দেন, যেই জীবনের শুরু আছে শেষ নেই, যেই জীবনের শুরু আছে, যেই নিয়ামতের শেষ নেই, সেই নিয়ামতের মালিক যদি আল্লাহ আমাকে বানায় দেন, তাহলে এটাই হইল চূড়ান্ত সফলতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি রব্বুল আলামিন তাদের ঈমান এবং সৎকর্মের বিনিময়ে দুনিয়ার মধ্যে সৎকর্ম করতে যাইয়া, দুনিয়ার মধ্যে আমার বিধানকে মেনে চলতে যাইয়া, হালাল হারামের তফাৎ করে চলতে যাইয়া, সুদ ঘুষ থেকে বিরত থেকে চলতে যাইয়া, হারাম তালাশ করতে, হারামকে ছেড়তে যাইয়া, হালাল পথে চলতে যাইয়া আমার বান্দাদেরকে তাদের দুনিয়ার জীবনে বিসর্জন দিতে হয়েছে। আমার বান্দাদেরকে দুনিয়ার জীবনে তাদের জীবনটাকে সীমিত করে চলতে হয়েছে। এই জন্যই আমি রব্বুল আলামিন যারা নেক আমলের ভাগীদার হয়েছে, যারা শক্তভাবে আমার প্রতি ঈমান এনেছে, আমি রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার সুখ বিসর্জন দেওয়ার কারণে, দুনিয়ার আধিপত্য বিসর্জন দেওয়ার কারণে, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে যাওয়া অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার কারণে আমি এদেরকে চূড়ান্ত সফলতার সংবাদ শুনিয়ে দিলাম। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের এই সমস্ত ত্যাগের বিনিময়, তাদের এই সমস্ত চেষ্টা প্রচেষ্টার বিনিময় স্বরূপ আমি রব্বুল আলামিন এদের জন্য মেহমানদারির ব্যবস্থা রাখছি। এরা হইল আমার মেহমান, আর আমি রব্বুল আলামিন হইলাম মেজবান। জান্নাতের মধ্যে এদের মেহমানদারির জন্য আমি নহর বিশিষ্ট জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। এই জান্নাতের শুরু আছে শেষ নাই, এই জান্নাতের শুরু আছে শেষ নাই। এই নহর বিশিষ্ট জান্নাতের ব্যবস্থা এই জন্যই তাদের জন্য করে দিয়েছি। আমরা এই জান্নাতে যাইতাম চাই কি চাই না? আরেকটু যদি আওয়াজ করে বলি চাই কি চাই না? তাহলে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিনিময়ে জান্নাত বিক্রি করার ওয়াদা দিয়েছেন, ঈমান এবং আমল,
আমরা যদি ঠিকমতো ঈমান আমলের পাবন্দী হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর যে বিধিবিধানগুলো যদি ঠিকমতো মানতে পারি, আল্লাহ তৈরি জান্নাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম সেই অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।